সব ম্যাচ জিতে ইন্ডিয়া সুপার এইটে গেল। স্পোর্টস ক্রেজির এই রাতে আর একটা এপিসোড নিয়ে আমি হাজির। আজ ইন্ডিয়া এবং হল্যান্ডের মধ্যে লাস্ট গ্রুপ লিগের ম্যাচ ছিল এবং সেই ম্যাচে 17 রানে ভারত জিতলো এবং জিতে তারা কিন্তু পৌঁছে গেল সুপার এইটে। অর্থাৎ টানা 4টে ম্যাচ ভারত কিন্তু জিতলো, জিতে পৌঁছে গেল সুপার এইটে। আনবিটিন রান ভারতের। লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত একটা ম্যাচও হারেনি, এবারও কিন্তু এখনও পর্যন্ত একটা ম্যাচ হারেনি। তো টানা অলমোস্ট প্রায় 15টার ওপর টি-20 ম্যাচ ভারত জিতলো। সো একটা দুর্দান্ত একটা রেকর্ড ভারত কিন্তু ক্যারি করছে। কিন্তু আজকের এই নেদারল্যান্ডস ম্যাচ, এই ম্যাচ ভারত জিতলেও কিন্তু কিছু প্রশ্ন একটু আমাকে রেখে গেল, কিছু প্রশ্নচিহ্ন রেখে গেল। কারণ এরপর আমরা সুপার এইট খেলবো, যে সুপার এইটে কিন্তু আমাদের টাফ টাফ টিমের সাথে খেলতে হবে। যেমন ভারতের গ্রুপে সাউথ আফ্রিকা রয়েছে, ওয়েস্ট ইন্ডিজ রয়েছে, জিম্বাবুয়েকেও তুমি হালকাভাবে নিতে পারবে না, কারণ তারা অস্ট্রেলিয়াকে বিট করে উঠে এসছে। এই 4টে থেকে 2টো দল সেমিফাইনালে উঠবে। আমাদের মেইন কন্টেন্ডার হবে ফাইট সাউথ আফ্রিকার সাথে, ওয়েস্ট ইন্ডিজের সাথে। সেখানে কিন্তু কিছু প্রশ্ন আমাদের রয়ে গেল এখনও পর্যন্ত। মানে তুমি যদি বলো যে সব কিছু কি স্মুথলি যাচ্ছে, সব কিছু কি ভারতের হয়ে যাচ্ছে, উত্তর কিন্তু না। যেমন অভিষেক শর্মার ফর্ম, মানে আজকেও 0 রান করে অভিষেক শর্মা আউট হলো। 3টে পরপর ম্যাচে অভিষেক শর্মা 0 করলো। মানে হোপ যে সুপার এইট অভিষেক শর্মা দুর্দান্ত কিছু করবে। এই অভিষেক শর্মাকেই 1-2 মাস আগে বলা হচ্ছিল যে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের প্রধান ম্যাচ উইনার, কিন্তু পরপর 3টে ম্যাচে অভিষেক শর্মা 0 রান করে আউট হলো। তার ফর্ম নিয়ে একটা কোশ্চেন রয়েছে। এরপরে তিলক বর্মা আসছে, তিলক বর্মাও কিন্তু স্ট্রাগল করছে। তুমি পাকিস্তানের বিরুদ্ধে তিলক বর্মার ব্যাটিং দেখেছো, 25 বলে 24। ঠিক আছে, চলো সেখানে না উইকেটটা স্লো ছিল। আজ 31 বলে 37 রান করেছে, 27 রান করেছে তিলক বর্মা। 31 বলে 27 রান, স্ট্রাইক রেট 110-এর মতো। টি-20 ফরম্যাটে খুব একটা কিছু নয়। সূর্যকুমার যাদবও কিন্তু আমি দেখছিলাম যে একটু স্ট্রাগল করছিল ব্যাটিং করতে। সুতরাং টপ অর্ডার, অভিষেক শর্মা রান পায়নি, তিলক বর্মার স্ট্রাগল করছে, স্ট্রাইক রেট সেইভাবে রোটেট করতে পারছে না। সূর্যকুমার যাদব আজকে সেটা করতে পারেনি, বাট হোপ যে সূর্যকুমার যাদব যে ধরনের প্লেয়ার, যে কোনো সময় ও সেইটাকে চেঞ্জ করবে, গিয়ার চেঞ্জ করবে, স্ট্রাইক রেট বাড়াতে পারে। কিন্তু অভিষেক শর্মার ফর্ম, মানে প্রত্যেক ম্যাচেই কিন্তু ভারত ইনিশিয়ালি একটা করে উইকেট হারাচ্ছে। তারপরে তিলক বর্মার এই স্ট্রাগেল, মানে তিলক বর্মাকে দেখে মনে হচ্ছে যে একটু স্ট্রাগেল করছে। সেরকমভাবে মানে টি-20 মতো ইনিংস খেলতে পারছে না, বাট হি ইজ এ গুড প্লেয়ার এবং প্রত্যেক দিনই কেউ না কেউ টেনে দিচ্ছে। আজ শিবম দুবে একটা আউটস্ট্যান্ডিং ইনিংস খেললো। আজকে যে ভারত 193-তে যেতে পারলো তার কারণ শিবম দুবে 31 বলে 66 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে দিল। আগের দিন ঈশান কিষান খেলেছে। তো কেউ না কেউ খেলে দিচ্ছে, কিন্তু আমাদের টপ অর্ডার কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে একটু স্ট্রাগল করছে। অভিষেক শর্মার ফর্ম স্ট্রাগল রয়েছে, তিলক বর্মার ফর্মটাও একটু স্ট্রাগল করছে। শুধু টপ অর্ডার নিয়ে আমাদের কিন্তু একটা প্রশ্নচিহ্ন কোথাও গিয়ে কিন্তু থেকে যাবে আমার মনে হয়। বোলিংয়ে ঠিক আছে, চলো বোলিংয়ে আজকে আমরা কুলদীপের যে ওয়াশিংটন সুন্দর কিনেছিলাম, শুভম দুবেকে ট্রাই করেছি আমরা। শিবম দুবে টু উইকেট একটা অপশনাল হিসেবে শিবম দুবেকে রাখা হচ্ছে। তো বোলিংয়ের পক্ষে ঠিক আছে, মানে ভারত আজকে আর্শদীপ সিংকে দলে এনেছে, বুমরাকে দলে এনেছে, ওইখানে অক্ষর প্যাটেলকে ভারত ড্রপ করেছে, কুলদীপকে ভারত ড্রপ করেছে, তার যে ওয়াশিংটন সুন্দরকে দলে এনেছে। তো এই এক্সপেরিমেন্টগুলো ভারত করেছে, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় ভারতের ব্যাটিং নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠবে টপ অর্ডার। কারণ মনে রাখতে হবে এখানে যে 4টে ম্যাচ ভারত খেললো, 4টেতেই কিন্তু ভারত আগে ব্যাট করেছে। যখন আমরা রান চেস করব এবং আমাদের ফার্স্ট খেলা সাউথ আফ্রিকার সাথে গুজরাটেই, সেখানে কিন্তু অনেক টাফ ম্যাচ হবে। এখানে গুজরাটের উইকেট অনেক ব্যাটিং উইকেট, সাউথ আফ্রিকা এখানে প্রত্যেকটা ম্যাচ খেলেছে, ফলে এখানকার কন্ডিশন সম্পর্কে তাদের একটা আইডিয়া রয়েছে। ফলে যদি সাউথ আফ্রিকা আগে ব্যাট করে যদি সাউথ আফ্রিকা 200-র কাছাকাছি রান তোলে, সেক্ষেত্রে আমাদের টপ অর্ডার বা 3 নম্বরের ব্যাটসম্যানরা কেমন রেসপন্স করবে সেটা একটা প্রশ্ন রয়েছে। আমি আজকে চেয়েছিলাম যে ভারত অন্তত একবার ফিল্ডিং নিক, কিন্তু ভারত হয়তো এটা ভেবেছে যেহেতু হল্যান্ডের সাথে খেলা, আমরা আগে ব্যাট করে ব্যাটসম্যানদের একটা ব্যাটিং প্র্যাকটিস দিই। কিন্তু হল্যান্ডকে আগে ব্যাট দিলে যদি হল্যান্ড 130-140-তে অল আউট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ব্যাটিং প্র্যাকটিস পাবো না। কিন্তু সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দুটো দলই কিন্তু খুব ভালো ফর্মে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আমাদের খেলা, আমাদের মনে রাখতে হবে সাউথ আফ্রিকার সাথে আমাদের খেলা গুজরাটের উইকেট কিন্তু সাউথ আফ্রিকা খুব ভালো চেনে, তারা এখানে খেলছে। চেন্নাইতে খেলা জিম্বাবুয়ে, সেখানে স্লো উইকেট হতে পারে। জিম্বাবুয়ে কিন্তু দলে বেশ কিছু স্লো বোলার রয়েছে।
ইডেনে কিন্তু ভ্যারি গুড উইকেট এবং সেখানে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু খুব ভালো ফর্মে রয়েছে। শুধু আমাদের গ্রুপে যে দুটো দল রয়েছে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যাদের আমরা একটা মেন কন্টেন্ডার ধরছি সেমিফাইনালে ওঠার লড়াইতে, দে আর গুড ফর্ম। সুতরাং আমাদের ব্যাটিং নিয়ে একটু প্রশ্নচিহ্ন থাকবে বলে আমার মনে হয়। বাট ওকে, ইটস গুড দ্যাট ইন্ডিয়া 4টে ম্যাচ জিতলো, 4টেতে জিতেই তারা কিন্তু সুপার 8-এ চলে গেল। স্পোর্টস ক্রেজের এই এপিসোড এই পর্যন্ত। নমস্কার।